যারা বলছেন এগিয়ে বাংলা এবং মানুষের দেহ করের টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন বিজিবিএস এর মঞ্চে, আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না, তাতে দেখা যাচ্ছে যে 6,688টা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে সরিয়ে নিয়ে গেছে। মানে রাজ্যের তৃণমূল সরকারের আমলে এটাই হচ্ছে পরিসংখ্যান। আর যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে ছত্তিশগড়ের মতো রাজ্যে সেখানে 511টা কোম্পানি চলে গেছে। দিল্লিতে 1277টা কোম্পানি চলে গেছে, যার মধ্যে 20টা কোম্পানি লিস্টেড কোম্পানি। হরিয়ানায় 164টা কোম্পানি চলে গেছে, আরো গেছে সঙ্গে 3টে লিস্টেড কোম্পানি। যারা বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না, সেখানে 423টা কোম্পানি চলে গেছে, যার মধ্যে 14টা কোম্পানি লিস্টেড কোম্পানি। তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত 110টা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে। এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, পরিসংখ্যান অন্য কথা বলছে। আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিচ্ছে। বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে, বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে, কর্মসংস্থানের সুযোগ কমছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং লোয়ার জুডিশিয়ারি যে অবস্থায় পৌঁছেছে, সেখানে এ রাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ মনে করছেন না। আর আজকের পৃথিবীতে বড় শিল্প ছাড়া একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ তৈরি ছাড়া, প্রতিযোগিতার আবহ ছাড়া কোথাও কোনো বিনিয়োগ হয় না। আজকে এটাই হচ্ছে এই রাজ্যের কঙ্কালসার চিত্র। ত্রিপুরার মতো রাজ্যে পর্যন্ত 3টে কোম্পানি চলে গেছে। উড়িষ্যা 4টে লিস্টেড কোম্পানি উড়িষ্যায় চলে গেছে। 201টা কোম্পানি বাংলা ছেড়ে উড়িষ্যায় পর্যন্ত চলে গেছে তাদের সমস্ত অফিস শিফট